আসসালামু আলাইকুম। সকল দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলা। আজ কিছুদিন হচ্ছে, মানে 2-3 দিন ধরে হচ্ছে, দেখতেছি যারা অটো চালাচ্ছে, যারা অটো বাই রোডে চালাচ্ছে বা আপনার মেন রোডে চালাচ্ছে, তাদের অটোগুলি ধরে ধরে কি করতেছে, ভেঙে দিচ্ছে। একটা ভাই তো এত কান্না করছে, এত কান্না করছে, মনে হয়েছে যে আমি সেখানে ছুটে যেয়ে তাকে রক্ষা করি। ঠিক আছে, কিন্তু আমার তো সেই সাধ্য নাই, আমার সেই সাধ্যও নাই, আর সেই কপালও আমার নাই। ঠিক আছে, তো ভাই কারোর কি হৃদয় কাঁপে না একটুও? উনি বারবার রিকোয়েস্ট করতেছে যে আমি এটা কিস্তি করে করছি, কিস্তি করে করছি, আমি কিস্তি কিভাবে শোধ করব, মাত্র কিস্তি করে এনে আমি গাড়িটা কিনে রোডে উঠাইছি। ভাই জীবনেও আমাকে এই রোডে আপনারা আর কখনো দেখবেন না, আমার গাড়িটা ছেড়ে দেন, এবারকার মতন আমাকে মাফ করে দেন। আরে আল্লাহ পাকও তো মাফ করে দেয়, আল্লাহর রহমত এত সুন্দর, সে হাজার গুণা করলে, লক্ষ লক্ষ কোটি গুণা করেও আপনি চোখের পানি ছেড়ে যদি তার কাছে ক্ষমা চান, সে ক্ষমা করে দেয়। আর আমরা মানব জাত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে নাকি শ্রেষ্ঠ জীব হিসাবে, তাহলে আমাদের মধ্যে কি কোনো দয়া মায়া নাই? আমরা কি তাকে মাফ করতে পারতাম না? তার গাড়িটা ছেড়ে দিতে পারতাম না? কেন আমরা তার গাড়িটা ভাঙলাম? তার গাড়িটা আজকে ভাঙার কারণে দেখেন গা, তার সন্তান, ছেলে মেয়ে, বউ, তারা কি আহাজারি করতেছে। এই অভিশাপটা কি আপনাদের উপরে আসবে না? অবশ্যই আসবে। ওই যে বলে না, দুনিয়ার আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। ঠিক আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আজকে উনি ওনার ক্ষতি যারাই করছেন, যেই করছেন, যার আদেশে করছেন, নিশ্চয়ই একদিন তার এত বড় ক্ষতি হবে, সে সেটা সামাল দিতে পারবে না। ঠিক আছে, তো আমি বলি ভাই, যারা কিস্তি করে ছোটোখাটো একটা কর্ম করে খাচ্ছে, চুরি করতেছে না, কারোর কাছে হাত পাততেছে না, কারোর কাছ থেকে 10 টাকা চেয়ে নিচ্ছে না, ঠিক আছে, তাহলে কেন সে কর্ম করে খাবে? সে তার কর্মস্থল আমি কেন নষ্ট করে দিব, আর কেন তার এই জানটা আমি ভেঙে দিব? ঠিক আছে, আর সে বারবার একটাই কথা রিকোয়েস্ট করতেছে, ভাই আমাকে মাফ করে দেন, আমি কিস্তি করে গাড়িটা কিনছি, এবারকার মতন মাফ করেন, আমি এই রোডে আর কখনো আসবো না। তাহলে ভাই আপনাদেরকে কলিজার মধ্যে একটু কাঁপলো না যে ওনার রিক্সাটা কিভাবে ভেঙে দেই, কিভাবে ভেঙে দেই? উনি বারবার বলতেছে আমার 4টা বাচ্চা, আমরা 2জন, আমরা 7জন, 4 বাচ্চা, আমরা 6জন, আমরা 6জন ফ্যামিলির সদস্য, আমার এইটার উপরের আমার নির্ভর, এটা দিয়েই আমি করে খাই, আমি কিস্তি করে কিনছি, ভাই আমাকে ছেড়ে দেন। তারপরেও আপনারা বারবার তার গাড়িটা, সে একবার সেন্সলেস হয়ে যাচ্ছে, আবারও উঠে সে কান্না করতেছে, তারপরেও আপনাদের একজনেরও দয়া হইল না। আপনারা আসলে মানুষের কাতারেই পড়েন না। আমরা মানব জাত, আল্লাহ আমাকে সৃষ্টির জীব হিসাবে তৈরি করছে, কিন্তু আসলে আমরা মানুষের জন্য কতটুকু করতে পারতেছি? আদৌ কি কিছু করতে পারতেছি? আমাদের কি সেই করার ক্ষমতা কি আল্লাহ আমাদেরকে দিছে? অবশ্যই আল্লাহ আমাদের করার ক্ষমতা দিছে, কিন্তু আমাদের এই সাদা চামড়া বা আমাদের এই শরীরের উপরে যেই অহংকারের চাদরটা বিছাই দিছে না, এটা আল্লাহ কখনো সহ্য করে না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বিচার অবশ্যই করবে। ঠিক আছে, যে কাজটা করছো, আজকে 2 দিনের ভিডিওগুলি দেখে খুব খারাপ লাগতেছিল, কান্না আসে, কিন্তু কান্না করতে পারি না। আসলে কান্না করে কাকে দেখাবো? ঠিক না? কথা হয়েছে যে আল্লাহর কাছে বিচার দাও ভাই, তুমি আল্লাহর কাছে বিচার দাও, যে তোমার এই ক্ষতি করে দিছে তাদের জন্য আল্লাহর কাছে বিচার দাও, আল্লাহ ঠিকই দেখবা বিচার দিয়ে দিবে। তোমার এই ক্ষতির জন্যে আল্লাহ তোমাকে অনেক অনেক বড় পুরস্কার দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে কথাটা বলছি, যেই ভিডিওটা করছেন তাকেও সেলুট, যে এই লোকের ভিডিওটা করে যে আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন, সারা বিশ্বের মানুষে দেখছে, সেটার জন্যেও আপনাকে ধন্যবাদ ভাই। ঠিক আছে, তো এই জিনিস, এটা করা ঠিক হয় নাই। হাজারো ভাই, হাজারো মায়ের সন্তানেরা কান্না করতেছিল যে কেন আমাদের অটোগুলি ভাঙা হচ্ছে। আমরা না হলে রং রং রোডে আসছি, আমরা না হলে রং রোডে আসছি, ঠিক আছে, কিন্তু আমাদের ভাঙাটা কি ঠিক হয়েছে? হয়নি, উচিত হয় না। এটা যেই করছেন, যার অর্ডারেই করছেন, আল্লাহ তার বিচার একদিন না একদিন করবে। আজ করবে না, কাল করবে, করবে, অবশ্যই করবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু আমার এই ভিডিওটা আসলে একটু আমার খুবই মন খারাপ লাগছে ওনার ইয়াটা দেখে, যার কারণে এই ভিডিওটা করলাম রান্না করতে করতে। ঠিক আছে, দেখো আমি শিম আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে এই যে তরকারি করতেছি এটা। ঠিক আছে, তো আমার খুব খারাপ লাগছে ভাই, কালকের জিনিসটা দেখে আমার একদম সহ্য হয় নাই। মনে হয়েছে যে যেখানেই কাজটা হচ্ছে সেখানে যেয়ে আসলে সবার প্রতিবাদ করা উচিত ছিল।